বাপরে বাপ, শীতের খামখেয়ালিপনা তো বোঝা বেশ মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। এই দেখুন না, এই শীত শীত ভাব ফিল হচ্ছে কখনো, আবার কখনো মনে হচ্ছে যেন একেবারে গরম লাগছে। হালকা পাখা চালালেও মন্দ হয় না, এমনটাও তো মনে হচ্ছে। আর গরম জামা পরলে ঘাম হচ্ছে, গরম জামা না পরলে আবার ঠান্ডা লাগছে। এ কেমন ওয়েদার বলুন তো দেখি। আপাতত তবে ওয়েদারটা কিন্তু এমনই থাকবে, এটা আমরা বলছি না, বলছে আবহাওয়া দপ্তর। আর এই খামখেয়ালিপনা আপনার সঙ্গে 15 তারিখ পর্যন্ত এমনটাই থাকবে, মানে এই খামখেয়ালি আবহাওয়া একেবারেই আপনাকে ছেড়ে যাবে না। তাপমাত্রা ওঠানামা করবে, সকালের দিকে একটু শীত শীত ভাব অনুভব হবে ঠিকই, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনাকে একেবারে টাটা বাই বাই করে সে আবার চলেও যাবে। তবে মন খারাপের খবর হলো, ওয়েদার রিপোর্ট যেটা বলছে যে সরস্বতী পুজোতে নাকি বৃষ্টি হতে পারে। তাহলে ভাবুন তো দেখি। আবার আরও একটা বিষয়, যেটা এবারে কিন্তু একেবারে যে সরস্বতী পুজো শুধু পড়েছে সেটা কিন্তু নয়, সেদিন তো আরও একটা বিশেষ দিন, ভ্যালেন্টাইন্স ডে রয়েছে। তাই যদি বৃষ্টি হয় তাহলে স্কুলে যাওয়াটা একদিকে যেমন ভেস্তে যেতে পারে, তেমন আপনি যে আপনার ভালোবাসার মানুষের হাত ধরে একটু বাইরে কোথাও যাবেন, সেটাও কিন্তু একেবারে ঘেটে ঘ হয়ে যেতে পারে। আর কি আর করা যাবে, ওয়েদারের যা অবস্থা তা দেখে অনেকেরই বেশ মন খারাপ হয়ে যাচ্ছে আর কি। তাই শাড়ি পরে যদি ভাবছেন বেরোবেন, বা পাঞ্জাবিটা পরে যদি ভাবছেন বেরোবেন, একটুখানি সাবধানে বেরোবেন আর কি। কারণ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, তাই ছাতাটা কিন্তু সঙ্গে রাখতেই হবে। এখন কথা হলো যে কবে ফের বৃষ্টি হবে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের পার্বত্য জেলাগুলিতে। হাওয়া অফিস বলছে যে আগামী দুদিনে আপাতত দক্ষিণবঙ্গের কোনো রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সরস্বতী পুজো থেকে আবহাওয়ার খানিক পরিবর্তন হতে পারে, তার আগে সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী 5 দিনে দুম করে নামবে তাপমাত্রা, আবার বেলায় খানিকটা গরম অনুভব হবে। এবারে বলি কলকাতার কথা। কলকাতাতেও সকালে হালকা কুয়াশা, পরে আকাশ পরিষ্কার থাকবে। আপাতত কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। শনিবার কলকাতায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পারদ, অর্থাৎ আগামী কয়েকদিন ঠান্ডা ফিরতে চলেছে। এবারে উত্তরবঙ্গের কথায় আসি। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে, কুয়াশার চাদরে থাকবে আগামী 5টা দিন। বাকি কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। 4 থেকে 5 দিন শুষ্ক আবহাওয়ায় থাকবে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা থাকবে মালদা এবং 2 দিনাজপুরে। চলুন এবারে শুনে নি আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ কি বলছেন। গণেশ কুমার দাসের কথা শুরু। এই মুহূর্তে আমাদের রিজনে নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে। যেহেতু নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, ফলে তাপমাত্রা কিন্তু একটু ফল করবে। আজকে আমরা 1 ডিগ্রি দেখেছি ফল, আগামীকাল আর তারপরের দিন হয়তো 2 থেকে 4 ডিগ্রি আরও ফল আমরা এক্সপেক্ট করছি। ম্যাক্সিমাম টেম্পারেচার 2 ডিগ্রি ফল, মিনিমাম টেম্পারেচার 4 ডিগ্রির কাছাকাছি, 2 থেকে 4 ডিগ্রির কাছাকাছি ফল এক্সপেক্টেড। কলকাতাতে যদি বলি, হয়তো 16-17 মাঝখানে কোনো দিন আসবে 10 তারিখের মধ্যে, তারপরে আবার টেম্পারেচার উঠবে, এরকম টেন্ডেন্সি। এখন যেটা বলেছি যে 15 তারিখ পর্যন্ত জিগজ্যাগ টাইপ থাকবে, টেম্পারেচার একবার নামবে আবার বাড়বে। কারণ হিসাবে যেটা বললাম, নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে। আর সাউথ বেঙ্গলে আগামী 5 দিন ড্রাই ওয়েদার। নর্থ বেঙ্গলে দার্জিলিং বাদ দিয়ে অন্য জেলাগুলোতে কিন্তু ড্রাই ওয়েদার কন্টিনিউ করবে, কোনো ওয়েদার সিস্টেম নাই। কলকাতাতে সকালের দিকে কুয়াশা থাকবে। তাপমাত্রা গতকাল 28.7 ও 28-29 কাছাকাছি ছিল। আগামী 10 তারিখ পর্যন্ত কলকাতার তাপমাত্রা 25 থেকে 26-এর কাছাকাছি, আর মিনিমাম আজকে 20 রয়েছে, কালকে এক্সপেক্টেড অ্যারাউন্ড 17-18, আর পরের দিন আর 1 ডিগ্রি হয়তো নামবে। 16 থেকে 17 একদিন আসবে আমাদের কলকাতাতে। 10 তারিখের পর আবার
টেন্ডেন্সি থাকবে যে এরা গ্র্যাজুয়ালি কিন্তু রাইজ করবে, আবার 20-র কাছাকাছি চলে আসবে। ইমিডিয়েটলি কোনো ওয়েদার সিস্টেম আমরা দেখছি না, ফেয়ার ওয়েদার এক্সপেক্ট করছি। দিনের বেলা যেটা বলছি যে শীত হয়তো সেরকম থাকবে না, লেট নাইট আর্লি মর্নিংয়ে প্লেজেন্ট শীত হবে, এরকম একটা প্রবলিটি রয়েছে। তাহলে তো বুঝতেই পারছেন যে একেবারে আবহাওয়ার যা অবস্থা, খামখেয়ালি আবহাওয়া নাজেহাল তো করছেই। আর সত্যি কথা বলতে কি, এখন তো বৃষ্টি আসার সেভাবে কোনো সময় জ্ঞান নেই, যখন তখন চলে আসছে শীতকালে বৃষ্টি, গরমকালে বৃষ্টি, আর বর্ষাকালে বৃষ্টি হবে সেটাই তো স্বাভাবিক। দুর্গাপুজোতে তখন আবার বৃষ্টি কাটা হয়ে দাঁড়াচ্ছে, আর এখন সরস্বতী পুজোতে, ভ্যালেন্টাইন্স ডেতেও বৃষ্টি একেবারে কাটা হয়ে দাঁড়িয়েছে। তাই আর কি করা যাবে, ঘোরাফেরা, আনন্দ, উৎসব এগুলো তো বন্ধ হতে পারে না। তাই সব কিছু যেমন সঙ্গে থাকবে, বৃষ্টিকে সাথে নিয়ে ছাতা মাথায় দারুণভাবে একেবারে এনজয় করুন। আবহাওয়াবিদ আর কি বলছেন আবারও শুনবো। এই মুহূর্তে আমাদের রিজনে নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে। যেহেতু নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, ফলে তাপমাত্রা কিন্তু একটু ফল করবে। আজকে আমরা 1 ডিগ্রি দেখেছি ফল, আগামীকাল আর তারপরের দিন হয়তো 2 থেকে 4 ডিগ্রি আরও ফল আমরা এক্সপেক্ট করছি। ম্যাক্সিমাম টেম্পারেচার 2 ডিগ্রি ফল, মিনিমাম টেম্পারেচার 4 ডিগ্রির কাছাকাছি, 2 থেকে 4 ডিগ্রির কাছাকাছি ফল এক্সপেক্টেড। কলকাতাতে যদি বলি, হয়তো 16-17 মাঝখানে কোনো দিন আসবে, 10 তারিখের মধ্যে। তারপরে আবার টেম্পারেচার উঠবে, এরকম টেন্ডেন্সি। এখন যেটা বলেছি যে 15 তারিখ পর্যন্ত জিগজ্যাগ টাইপ থাকবে, টেম্পারেচার একবার নামবে আবার বাড়বে। কারণ হিসাবে যেটা বললাম, নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, আর সাউথ বেঙ্গলে আগামী 5 দিন ড্রাই ওয়েদার। নর্থ বেঙ্গলে দার্জিলিং বাদ দিয়ে অন্য জেলাগুলোতে কিন্তু ড্রাই ওয়েদার কন্টিনিউ করবে, কোনো ওয়েদার সিস্টেম নাই। কলকাতাতে সকালের দিকে কুয়াশা থাকবে। তাপমাত্রা গতকাল 28.7 ও 28-29-এর কাছাকাছি ছিল। আগামী 10 তারিখ পর্যন্ত কলকাতার তাপমাত্রা 25 থেকে 26-এর কাছাকাছি, আর মিনিমাম আজকে 20 রয়েছে, কালকে এক্সপেক্টেড অ্যারাউন্ড 17-18, আর পরের দিন আর 1 ডিগ্রি হয়তো নামবে। 16 থেকে 17 একদিন আসবে আমাদের কলকাতাতে। 10 তারিখের পর আবার টেন্ডেন্সি থাকবে যে এরা গ্র্যাজুয়ালি কিন্তু রাইজ করবে, আবার 20-র কাছাকাছি চলে আসবে। ইমিডিয়েটলি কোনো ওয়েদার সিস্টেম আমরা দেখছি না, ফেয়ার ওয়েদার এক্সপেক্ট করছি। দিনের বেলা যেটা বলছি যে শীত হয়তো সেরকম থাকবে না, লেট নাইট আর্লি মর্নিংয়ে প্লেজেন্ট শীত হবে, এরকম একটা প্রবলিটি রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, আর অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন।